ইলাহা কারবা কথাই কারবা দোকাই আল্লাহর কোরআনি পড়লে নাওয়া কবর হবে মগজেল খানাওয়া আজিরাইল কাউকে সরবে নাওয়া সংসারী সংসার করিতে করিতে সংসার দেহ পুরাইয়া করলাম সাই মরণের কালে দেখি গো আল্লাহ নেওয়ার মতো কিছুই নাই লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আমি বলছি তারপর আপনি যে পাড়ায় বলে আসেন ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কার কার মা আছে কবরে হাত তোলেন মা কার কার কবরে মা কার কার কবরে হাত তোলেন আর আপনি চলে যান মা কার কার কবরে হাত তোলেন চোখের পানি ছেড়ে দিয়ে মার নামে একটা কালেমা জিকির করেন আল্লাহ তাআলা দেখবেন আপনার মার কবরে আযাব মাফ করে দেবে কথা কম বলেন মা কার কার কবরে হাত তোলেন মারা গেছে কার কার চোখের পানি ছেড়ে দিয়ে মার নামে একটা কালেমা জিকির করবেন আল্লাহ তাআলা দেখবেন মার আত্মায় শান্তি দেবে লা ইলাহা মুনাজাতের আগে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা জিকির করেন লা ইলাহা আমি মনির দুঃখে কান্দি রে মনির কষ্টে কান্দি রে মায় আছে আমার ওই না কবরে আমার মায় আছে আমার মাগার নুরে কি যে বেতা মাগার নুর যাওয়ার মা গেছে মরিয়া সেই তো জানে রে কত যন্ত্রণা বাবা সেই তো জানে রে কেমন করে দিলাম আমি ওই না কবরে কালেমা লা লা সবাই লা চোখের পানি ছেড়ে দিয়ে কথা কম চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়েন লা ইলাহা মায়ের কথা যখন মনে পড়ে মায়ের আরে আপনারা কি করেন কথা বলেন কেন এত সুন্দর কালেমা জিকির আল্লাহ আপনার মা কবর থেকে বলবে আমার পাগল আমার জন্য কান্দে লা ইলাহা মায়ের কথা যখন মনে পড়ে মায়ের পরে ছুটে চলে যাই কবরের কাছে যাই আর দেখি আমার মায়ের কবরে যাই নাই রে আল্লাহ কোন ধরো ভালা সবাই লা কালিমা লা ইলাহা রাস্তার দিকে সাইয়া থাকি আমি রাস্তার থাকি মা বুঝি যাবে মেয়ের বাড়ি মা বুঝি আসবে আমার বাড়ি কত মাস গেল কত বছর গেল কত মাস গেল কত বছর গেল আরে তো মা বাড়ি আসে না ইল্লাল্লাহ সবাই লা আরে লা ইলাহা
মায়ের বাড়িতে যাই যখন আমি, মায়ের ঘরে উঠি যখন আমি, মামা বলে কত ডাকি আমি। আর কোন দরদি নেই রে আমার, আর কোন দরদি নেই রে আমার, একেবারে মেয়ে কইয়ে ডাকি বেলা লা সবাই লা। কত জায়গায় গেলাম গো আল্লাহ, কত মানুষ দেখলাম গো আল্লাহ, আমার মায়ের মতো সোনা দেখলাম না, আমার মায়ের মতো মধু কোন কবরে শুয়ে আছে আমার মা, কোন কবরে ওই মায়ের মুখ দেখাও না সবাই লা লাল্লা পড়লা। যে মায়া মরে বাদে মা খাইয়া খাওয়াই তোমার আমারে, মুখ দেখিয়া বসিতাম গো আল্লাহ মা অনাহারে। কালিমালা লা সবাই লা। আমারি নিয়ে কত আশা, আমারি নিয়ে ছিল আমার মারি মনে, সেই মা গেল আল্লাহকে মেনে কবরে, সেই মারে দিলাম আমরা কে মেনে। কারি বুঝি মা কয়ে ডাকে ভগবান, কারি কোলে বুঝি মাতা দেব। সুবহানাল্লাহ বলেন। মার মতো দুনিয়ায় আপন হতে পারে না। এই মাহফিলে আল্লাহ কথা কম বলেন। এখানে অনেকের বাপ মা কবরে চলে গেছে, কেউ আছেন? কথা কম বলেন। এখানে কেউ আছেন বাপ মা কবরে চলে গেছে? আমি মুসাফিরের কাছে কত লোক দান করে, দুইটা জিনিস আপনার যাবে, এক নম্বর দোয়া, দুই নম্বর হলো দান। কোন দরদি আছেন বাপ মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য? এই মাহফিলে আল্লাহ 100 টাকা দান করবে। আল্লাহ আমি মুসাফিরের হাতে দান করবে, আমি খাস করে দোয়া করে যাব, আল্লাহ কবর জান্নাতের বাগান তৈরি করে দাও। আল্লাহ গো, কোন দরদি আছেন গো, বাড়ি থেকে নিয়ে আসবেন। বাপ মা কবরে কান্দে, আজকে টাকা থাকবে পয়সা থাকবে, কিছু আপনার যাবে না, দুনিয়াতে কৃপণতা করবেন না। মা বাপ মার নামে কেউ আছেন 100 টাকা দান করবেন। পর্দার আড়াল থেকে আমি দোয়া করব, আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। কোন দরদি আছেন গো? আল্লাহ গো, মা কবরের ভিতরে কাঁদছে, আল্লাহ বাপ মার নামে দান করিলাম, কবরে চলে যাবে মা। ও সোনার মা বোনেরা, কোন ব্যক্তি আছেন গো শ্বশুর শাশুড়ির নামে দান করবেন গো? আল্লাহ পর্দার আড়াল থেকে দান করবেন, আমার হাতে দেবেন, আল্লাহ আমি দোয়া করে যাব, কবর জান্নাতের বাগান তৈরি করে দাও। কেউ আছেন? আমার আপু 50 টাকা দান করলো, আপরে দানটা কবা। শ্বশুর মারা গেছে, আল্লাহ শ্বশুরের কবর জান্নাতের টুকরা বানাও। 50 টাকা কবুল করে নাও, অভাব দূর করে দাও, রিজিকের ভান্ডার করে দাও, অভাব দূর করে দাও। আল্লাহ গো, জান্নাতি করে দাও। আল্লাহ আপনি কি জান্নি দিলেন খালা? শাশুড়ি শ্বশুরের নামে বাপ মার নামে আল্লাহ 100 টাকা দান করল, আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, 100 টাকা কবুল মঞ্জুর করে নাও, অভাব দূর করে দাও, রিজিকের ভান্ডার করে দাও, নাসিয়ার মতো আউলিয়া বানিয়ে দাও। লা ইলাহা আর কেউ লা ইলাহা। মাগো এই মাহফিলে দান করলে ফুরাবে না, এখানে দান করবেন, আখিরাতের পুঁজি আল্লাহ দেবে। আমার মা বোন দুনিয়াতে সব পড়ে থাকবে, টিভির পিছনে কত টাকা চলে যায় মা, আর কোরআনের মাহফিলে পর্দার আড়াল থেকে দান করবেন। লা ইলাহা
লাল্লা জোরে লা জানি না গো আল্লাহ কার মা বাপ মরিয়া আল্লাহ গিয়েছে তোমার জন্য সন্তান হারা সবাই মিলে দোয়া চাই কালেমা লা ইলাহা সবাই দান করবেন মা এই দানটা আল্লাহ কেরাতের পুঁজি বানিয়ে দেবে এই দানের কারণে আপনার ভান্ডারে লাভ দেবে না এখানে দান করলে আল্লাহ তাআলা কেরাতের পুঁজি বানাইয়া দেবে দান করলি দানিকারীর পিতা মাতা শুয়ে আছে কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে কালেমা লা ইলাহা লাল্লা জোরে লা ইলাহা আল্লাহ জানি না গো দরুদের আল্লাহ কার মায়া সে বিছানায় তোমার কাছে দোয়া যে চাইবে কোরআনের মাহফিল বসে লা ইলাহা কালেমা লা ইলাহা দানি করিলে মালিক মেনা দানি করিলে মালিক মেনা দিবে আল্লাহ মহান যে দানির মতো দান করিলে পাবে তারা হাসরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা আর কেউ আছেন নাকি গো আল্লাহ আব্বা কত কষ্ট করে মানুষ করেছে গো আল্লাহ এই মাহফিলে মুসাফিরের কাছে দোয়ানে বললা দরদের আল্লাহ এই দানটা কবরে পৌঁছে দাও আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আখিরাতে পূর্ণতা বাড়িয়ে দাও আল্লাহ জান্নাতে টিকিটের ব্যবস্থা করে দাও দুনিয়াতে কত গান বাজনায় টাকা চলে যায় দুনিয়াতে টিভির পিছনে কত টাকা চলে যায় জাহান্নামের বাক্স আছে আর আল্লাহর পথে দান করি আখিরাতে পাওয়া যায় আল্লাহ বলেছে এই কাজে দান করলে এটা আখিরাতে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ তওবা তওবা মাসুরা তওবা তওবা যেন তোমরা ছাড়িও না জান্নাতের ঘরে তোমরা ভাঙিও না ওই না জান্নাতে আছে মা ফাতেমা ওই না জান্নাতে কোরআনি বুকে জড়াইয়া লা ইল্লাল্লাহ পড়লা ইলাহা তওবা তওবা মাসুরা তওবা তওবা যেন তোমরা ছাড়িও না জান্নাতের ঘরে তোমরা ভাঙিও না ওই না জান্নাতে আছে মা খাদিজা ওই না জান্নাতে নূরের মুটুক পরাইয়া লা জোরে লা আন্টি শুনে যান লা ইলাহা সবাই মিলে লা ইলাহা এটা দেন ভিতরে দেন আমার মোবাইল নাম্বার যদি কারোর লাগে নিতে পারেন মোবাইল নাম্বার চাচ্ছে আমি কন্টাক্টে আসি না আপনারা ঘর থেকে গরিপানা হিসাবে 300-400 যা দেবেন ওই যথেষ্ট কারণ কোরআনের মাহফিলের জন্য যারা কন্টাক্ট করে কোরআনের মাহফিলের জন্য তাদের কি হবে জানেন তাদের কিয়ামতের দিন মুখে মাংস থাকবে না মাগো টাকা কত পথে চলে যায় এই রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায় 100-200-300 টাকা ব্যয় করে মাহফিল দেওয়া অনেক ভালো বাড়ির আগামীকে যায় না অনেক বাপ মা কবরে চলে গেছে আল্লাহ মনির আব্বা মারা গেছেন
মারা গেছে, আল্লাহ 22 বছর স্বামী হারা। আমার খালাল্লাহ 100 টাকা দোয়া চাই, 100 টাকা দিয়ে দোয়া চাই গো আল্লাহ। আল্লাহ গো ফি সাবিলিল্লাহ, আল্লাহ গো তুমি কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা তুমি তাকে রিজিকের ভান্ডার করে দাও। স্বামী হারা কবরে দিয়েছে গো আল্লাহ, স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। 100 টাকা কবুল করে নাও, অভাব দূর করে দাও, রিজিকের ভান্ডার করে দাও। আমার খালাম্মাকে আসিয়ার মতো বানিয়ে দাও, এই রিজিকের ভান্ডার খুলে দাও। বলে না, নাম্বার নিলে কোনো যায় আসে না, নাম্বার নেবেন, এতে আপনি যোগাযোগ করবেন। আর মাহফিল দেওয়ার 1 সপ্তাহ আগে আমাকে দাওয়াত দেবেন, কারণ আমি কন্ট্যাক্টে আসি না। আপনারা শুনেন, টাকা পয়সা কন্ট্যাক্ট করতে হয় না, আপনারা শুধু লোকজনের দাওয়াত দেবেন, এই যথেষ্ট। কোরআন পড়ে ওয়াজ শোনাবো, আপনাদের নাম্বার লাগলে লা ইলাহা নাম্বার নেই ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। আপনি ঘরের থেকে যা দেবেন তাই দিয়ে দেন দোয়ার আগে। কালিমা লা ইলাহা বলছি, দোয়ার আগে যা দেবেন দিয়ে দেন। ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আল্লাহ 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 রে, ফজরের নামাজ পড়ব কার সাথে, আমরা ফজরের যাই নামাজ বিছাইয়া, মা ফাতেমা আছে বসিয়া, পড়ব 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 রে, ফজরের নামাজ আমি পড়ব রে। কালেমা লা ইলাহা লাল্লাহ আল্লাহ 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 রে, জহরের নামাজ পড়ব কার সাথে, আমরা জহরের যাই নামাজ বিছাইয়া, মা খাদিজা আছে বসিয়া, পড়ব 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 রে, জহরের নামাজ আমি পড়ব রে। কালিমা লা লা সবাই লা আল্লাহ 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 রে, আসরের নামাজ পড়ব কার সাথে, আমরা আসরের যাই নামাজ বিছাইয়া, মা আসিয়া আছে বসিয়া, পড়ব 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 রে, আসরের নামাজ আমি পড়ব রে। কালিমা লা ইলাহা পড়েন, লাল্লাহ আল্লাহ 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 রে, বলেন আল্লাহ আল্লাহ। তোমার আঙ্কেল দিয়ে গেছে, আর তোমার দাম কত, ওইটার দাম কত? ফিয়ামানে লা ইলাহা, জি 250 লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা সবাই লা। মাগরিবের নামাজ পড়ব কার সাথে, আমরা মাগরিবের যাই নামাজ বিছাইয়া, মা সুমাইয়া আছে বসিয়া, পড়ব 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 রে, সুমাইয়ার সাথে নামাজ পড়ব রে। কালিমা লা পড়েন, আল্লাহ 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 রে, আল্লাহ আল্লাহ। এশার নামাজ পড়ব কার সাথে, আমরা এশার যাই নামাজ বিছাইয়া, যাই না পড়তে পারছেন না, যাই নামাজ বিছাইয়া, আমার ইমাই আছে বসিয়া। বলছিলাম 200 টাকা দিতে পারবেন না, বিবেক করে একটু দিতে হয়। মাহফিল একদিন দেবেন, 5 দিন তো না।
আচ্ছা যাই পারেন কম বেশি আর একটু দেন। এলা ইলাহা পড়েন সবাই লা আল্লাহ 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 রে তাহাজ্জুদের নামাজ পড়বো তে আমরা তাহাজ্জুদের যাই নামাজ বিছাইয়া আল্লাহর হাবিব আছে বসিয়া পড়বো 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 রে নবীর সাথে নামাজ পড়বো রে সুবহানাল্লাহ। আপনার কোন দায়েদি দান করেছে? আপনার কে দান করেছে? আপনার এক দায়েদি আল্লাহ এক দায়েদি 100 টাকা দান করেছে, দানটা কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় তুমি দান কবুল করে আখিরাতে মুক্তি দিয়ে দাও আল্লাহ। তুমি রিজিকের ভান্ডার খুলে দাও। যে হাতে 100 টাকা দিয়েছে ওই হাতে হাজার হাজার রিজিক বাড়িয়ে দাও। ওই ফ্যামিলিটা কবুল করে নাও। ছেলেরা যে কাজ করে কাজে বরকত দাও, স্বামী যে কাজ করে কাজে বরকত দাও। রক্তের জিনিস কবরে গেলে শান্তি দান করে দাও। 100 টাকা তুমি কবুল করে নাও আল্লাহ। আর আপনার শ্বশুর মারা গেছে, বাপ, আচ্ছা সবাই মিলে দোয়া করে। আর আপনার সন্তানের বাচ্চা হয় না? সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তার আগে বলি কার বাড়িতে না মাহফিল? জি মাহফিল কার বাড়ি? ওই পাড়ায় রতন মোল্লার বাড়ি। এই আপনারা নামাজ কালাম পড়ে দুটো খেয়ে দেয়, আপনাদের যদি ভালো লাগে আপনারা যাবেন। ফাতেমা যেটুক বাকি আছে ওইটুক শেষ করে দেবো, বলি সুবহানাল্লাহ। সবাই যাবেন 2টার দিকে, 2:30 দিকে আপনার ওই বাড়ি পৌঁছে যাবেন। দাওয়াত থাকলো, সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم زدني من النار اللهم زدني من النار اللهم سيبني سبا يسيرا اللهم سيبني سبا يسيرا। মাফ করে দাও জীবনের গুনাহ, মাফ করে দাও জিন্দেগীর গুনাহ। গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম সত্তার। যে নামের ওসিলায় ডাকলে তুমি যাচ্ছি খুশি হও আল্লাহ। ওই নামের ওসিলাতে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ গো। সবার হাতগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি রিজিকের ভান্ডার খুলে দাও আল্লাহ। ও মহব্বতের আল্লাহ, এই কুশলি বাসা গ্রামে যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের আযাব গুলো মাফ করে কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। জানি না আল্লাহ কার কবরে আগুন জ্বলতেছে, কার কবরে সাপে আঘাত করে আল্লাহ। ও মহব্বতের আল্লাহ, ওই কবর গুলোর আযাব গুলো মাফ করে দিও রে আল্লাহ। এখানে আল্লাহ গো 60 জনা মহিলা দোয়া চাইছে আল্লাহ। 60 জন আল্লাহ 100 করে দান করেছে আল্লাহ। যেই 4 জন আল্লাহ, যেই 4 জন 100 করে দান করলো, 4 জনের হাত তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি রিজিকের ভান্ডার খুলে দাও। যে হাতে 100 দিয়েছে ওই হাতে আল্লাহ তুমি বেশি বেশি রিজিক বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ সুখী ফ্যামিলি দান করে দাও। 100 করে দিয়েছে, অনেকের মা বাবার জন্য দোয়া চাইছে শ্বশুর শাশুড়ির নামে, তুমি তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। সন্তানরা যে কাজ করে কাজে ভোগ দেয়, কাজে তুমি রিজিক বানাইয়া দাও আল্লাহ। তাআলা কার মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আর একজন আপা 50 টাকা দিয়েছে আল্লাহ, শ্বশুর কবরে দিয়েছে আল্লাহ। ও আল্লাহ গো,
শ্বশুরের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কবরের আযাব থেকে মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ তাআলা ওই ঘর কবুল করে নাও আল্লাহ। সাতজনের ভিতরে আল্লাহ এরা বাপ্পার জন্য দোয়া চাইছে, কেউ স্বামীর জন্য, স্বামী হারা গো 22 বছর, একজন খালা দোয়া চাইছে আল্লাহ 22 বছর আল্লাহ স্বামীর মুখ দেখে না, স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমি সন্তানের মতো হাত কবুল করে নেব আল্লাহ। আমার ওই খালার বাপ মার কবরে ও শান্তি দাও, শ্বশুর শাশুড়ির কবরে ছেলে মেয়েদের কবুল করো, খালাকে কবুল করে নাও আল্লাহ। এই বাড়িতে আল্লাহ যে আন্টির বাড়ি এসেছে আল্লাহ, আন্টির এক শাশি শাশুড়ি দোয়া চাই আল্লাহ, তুমি তাকে ভালো রেখো আল্লাহ। দায়েদি দোয়া চাইছে, দায়েদিকে কবুল করে নাও ও আল্লাহ তাআলা। 10 টাকা 20 টাকা 50 টাকা যে 100 টাকা যে যা দান করলো দানগুলো কবুল করে নাও, অভাব দূর করে দাও, রিজিকের ভান্ডার করে দাও। এই বাড়ির আন্টি দোয়া চাইছে গো আল্লাহ গো, দরদের শ্বশুর কবরে চলে গেছে আল্লাহ। শ্বশুর তো বাপের সমতুল্য আল্লাহ, দয়া করে মায়া করে ওই শ্বশুরের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কবরের শান্তি দান করে দাও আল্লাহ। শাশুড়ি অসুস্থ, শাশুড়ির সুস্থতা দান করে দাও আল্লাহ। আমার আন্টি, আমার মালা আন্টির আল্লাহ বাপ মা অসুস্থ, তুমি তাদের সুস্থতা দান করে দাও, হায়াতে বাদান করে দাও। আমার মালা আন্টিকে কবুল করে নাও আল্লাহ, তুমি রিজিকের ভান্ডার করে দাও। এই বাড়ির বাজানে যে কাজ করে আল্লাহ, বাজানের কাজে বরকত দাও, চাষ করে চাষে বরকত দাও, ফলন বাড়িয়ে দাও, তুমি রিজিকের ভান্ডার করে দাও, নামাজি কালামি দান করে দাও। এবারে রাখা বিকে দূর করে শান্তি দাও। দারুদের আল্লাহ আমার মালাই আন্টির আল্লাহ, মেয়ের আল্লাহ বাচ্চা কাচ্চা হয় না গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, কোরআনের মাহফিলে বসে আল্লাহ দয়া করে মায় করে আমার আন্টির মেয়ের কলিজায় একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সব করতে পারো আল্লাহ, কোরআনের দোয়া কবুল করো, মাহফিলের দোয়া কবুল করো। ছোট ভাই হিসেবে দোয়া করে যে আল্লাহ আমার ওই আপুর যদি একটা সন্তান হয় গো, আমি ওই আপুর বাড়িতে মাহফিল করবো আল্লাহ। আল্লাহ দোয়াটা কবুল করে নেব আল্লাহ গো, কলিজা ঠান্ডা করে দিও রে আল্লাহ। ছেলে পারো মেয়ে পারো, যা দিয়ে খুশি তুমি তাই দিয়ে পূরণ করে দিও আল্লাহ। আন্টি যেগুলো মেয়ে আছে সবারই কবুল করো, ছেলে থাকলে কবুল করো। এইবারে রাগা বিকে দূর করে দাও, শান্তি দান করে দাও আল্লাহ। যতটুক পেরেছে এখানে দান করেছে আল্লাহ, দানটা কবুল করে নাও, অভাব দূর করে দাও, রিজিকের ভান্ডার করে দাও। এই মাহফিল আল্লাহ আমার আন্টি আল্লাহ, এই মাহফিল আল্লাহ 200-300 টাকা দান করেছে, দানটা কবুল করে নাও, তুমি রিজিকের ভান্ডার করে দাও, অভাব দূর করে দাও আল্লাহ। মাহফিলের সবাইকে কবুল করো। জানি না আল্লাহ এই মাহফিল আল্লাহ কার মার জন্য চোখের পানি ছেড়ে দে কান্দে আল্লাহ। মার জন্য কে জানে চোখের পানি ছেড়েছে আল্লাহ। মায়ের বাড়ি গেলে মনে হয় আল্লাহ সব আছে, ঘরে মা নাই রে আল্লাহ। কারে মা ভুলে ডাকবো আল্লাহ, কে কোলের ভিতরে নিয়ে সুহাগ করবে আল্লাহ। এই মাজার কবরে চলে গেছে, মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কারাব্বা কবরে চলে গেছে, মাথার ঘন্টায় ফেলিয়া রোজগার করে খাওয়াইছে মাবুদে গো, বাপের বাড়ি আছে, ঘর আছে, ঘরে বাবা মেয়েরা বাপের বাড়িতে গেলে বাবা কত জিনিস খাওয়ায়,
এইবারকার জনমের মতো বাবা চলে গেছে আল্লাহ, দয়া করে মায়া করে এই বাবা যার কবরে বাপের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কার সন্তান কবরে চলে গেছে আল্লাহ, মা বেঁচে আছে, মায়ের সামনে সন্তান মারা গেছে আল্লাহ, এই সন্তান যারা কবরে দিল সন্তানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। কারা স্বামী হারাইছে আল্লাহ, কত বিধবারা স্বামী হারিয়ে আল্লাহ পাগল হয়ে গেছে আল্লাহ, পেটের ছেলে আল্লাহ বউ পাইলে বাপ মা চেনে না, না খেয়ে থাকলে খবর নেই না, ঘরের স্বামী থাকলে এ বেলা রাগ করে ও বেলা আশা পূরণ করে দেয়, কত জিনিস কিনে এনে দেয় আল্লাহ। স্বামী যারা নাই তার মাথায় তেল নেই রে আল্লাহ, তার কেউ দাম দেয় না রে আল্লাহ। এই স্বামী যার কবরে গেল স্বামীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কার সন্তান মা ভুলে ডাকে, ডাকা তৌফিক দান করে দাও আল্লাহ। কার বেটার বউ আল্লাহ ভালো না, শাওরি চেনে না, চেনা তৌফিক দান করে দাও আল্লাহ। শাওরির অন্তরে কষ্ট দেয় আল্লাহ, তুমি তার ইমানদার বানিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ গো এমন বৌমা দিও না আল্লাহ গো, সেই সংসার জলতি পড়তে যাবে আল্লাহ। এমন বৌমা দিও খাদিজা ফাতেমার মতো আল্লাহ। ও আল্লাহ তাআলা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে গেল কবরে শান্তি দান করে দাও, কবরে আযাব মাফ করে দাও আল্লাহ, জান্নাতে করে দাও আল্লাহ। কুসলি মাসের মা বোনদের কবুল করো, যারা অসুস্থ ব্যথা বিশালা তুমি তাদের সুস্থতা দান করে দাও, কার বাপ মা সুস্থতা দান করে দাও আল্লাহ। আজকে দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো কোরআন হাদিস থেকে আলোচনা করেছে, জিকির আজকার করেছি, বলবে নামতে থাকলে ক্ষমা করে দাও, সবে থাকলে সোনার মদিনায় বিশ্ব নবীর পাক রওজা মুবারকে পৌঁছে দাও, হাসান হুসেনের কবরে পৌঁছে দাও আল্লাহ। এইবার যেন আল্লাহ কোরআন দিয়ে দেশ তলে কবুল করে নাও আল্লাহ, জামাত ইসলাম যেন ক্ষমতায় আসে কবুল করে নাও আল্লাহ, ইসলামী রাষ্ট্র কায়েম করিয়ে দাও আল্লামা দেলোয়ার হোসেন সাইদের হুজুর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো। আমার মা বোনদের যারা নামাজ পড়ে না কবুল নামাজি বানিয়ে দাও, যারা কোরআন পড়তে পারে না তাদের তুমি সিনা বিদ্যা খুলে দাও, যারা এখনো দান করিনি দান করবে, দানটা কবুল করে নাও আল্লাহ। সবাইকে আল্লাহ ভালো রে করে আল্লাহ। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মৃত্যু যেদিন হবে ওই দিন নবীর কালেমা সকলের জীবনে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের যদি কারোর মোবাইল নাম্বার লাগে নিয়ে যাবেন, মোবাইল নাম্বার লাগলে নিয়ে যাবেন। কিছু বলবেন?
এই যে আমার শাশুড়ি শাশুড়ির একটা ছেলে মারা গেছে, সে বিয়ে করেছিল, বোর একটা বাচ্চা হয়েছিল, বাচ্চা মারা গেছে, সে বোর চলে গেছে। জি তার দিন মোহর কি পরিশোধ করা লাগবে কি লাগলাম না, আরেকবার বলেন। ধরো ছেলে বিয়ে করেছিল, তার একটা বাচ্চাও হয়েছিল, জি। সেই বাচ্চাটা হয়ে 5-6 দিন পর মারা গিয়েছিল।